আরে আরে, এটা কি বাঘের পেট থেকে তো বাচ্চা হচ্ছে, তাড়াতাড়ি আমার এই বাচ্চাটাকে বের করতে হবে, না হলে তো বাঘটা মারা যাবে। ইয়াহু, এই তো বের হয়ে গেছে। আরে বাঘটা তো চলে যাচ্ছে। আরে না না, আবার ব্যাকে আসতেছে, তাড়াতাড়ি আটকাই দিই, না হলে তো বাচ্চাটাকে নিয়ে যাবে। তাড়াতাড়ি এখান থেকে কাঠ কেটে নিয়ে আমি দুইটা সৈন্য বানাই, না হলে তো বাঘটা আমাকে মেরে ফেলবে। এই তো সৈন্যরাও মারতেছে, আমিও মারি। এই তো মর মর। এই তো বাঘটা মরে গেছে, বাঘের অনেক গোশ হয়েছে, গোশগুলা নিয়ে আমি একটা ঘর বানাই ফেলাই। এবার আমাকে তো সুন্দর একটা ঘর দিছে, আর দুইজন লোকও দিছে। আমার এরিয়াটা আরো অনেক বড় করে নিয়ে, এরিয়াটা বড় করে এখানে ধান গাছ লাগাই দিয়ে এই ধান গাছ চাষ করবে এই দুইজন চাষি। কিন্তু ধান গাছে তো পানি দিতে হবে, এই পুকুর থেকে আমি পানি কেটে দিয়ে দিই। এই তো আমার ধান অনেক সুন্দর হয়েছে। এদিকে তো অনেক সোনা গয়না আছে, তাড়াতাড়ি এখানে একটা ঘর বানাই, দুইজন লোক দিবে। এই তো দুইজন লোক দিছে, যাও তোমরা খালি সোনা কাটবা এখান থেকে। আরে দুইজন শত্রু আসছে, আক্রমণ করে দিছে। এই দুইজন শত্রু তো আমাদের সৈন্যকে মেরে ফেললো রে। আর আমার এখান থেকে যে সোনা চুরি করে নিয়ে চলে যাচ্ছে ওরা, ওদের জন্য একটা ব্যবস্থা আমি করবোই করবো। তাড়াতাড়ি করে আমি নদীতে জাল ফেলাই, কিছু কিছু মাছ ধরে নিয়ে। এই তো অনেকগুলাই মাছ হয়েছে, তাড়াতাড়ি এগুলা নিয়ে যাই আমি বাঘকে খাওয়া। এই তো বাঘ খা, এই তো বাঘ বড় হয়ে গেছে। যা বাঘ গিয়ে চল আক্রমণ করে আসি ওদেরকে। ওকে ছাড়বো না আমি, তোরা আমাদের সৈন্যকে মারিছি, তোদেরকে তো আমি ছাড়বোই না। এই তো মার, এক থাবায় বাঘে মেরে ফেলাইছে। এবার সব জায়গা জমি আমাদের হয়ে গেছে, এবার আমাদের সাথে আর কেউ পারবে না। আরে আরে, এখান থেকে তো অনেকগুলা কাঠ পড়তেছে, এই কাঠগুলা আজকে বিক্রি করে আমি অনেক বড় লোক হয়ে যাব। যাই তাড়াতাড়ি গিয়ে ওই পাশ থেকে কাঠগুলা নিয়ে আসি, একবারে বারে আমি অনেকগুলা কাঠ নিয়ে যাব। আরে আরে, ব্রিজটা তো ভেঙে গেল, এটা কি হলো? আমার কম করে আনতে হবে, অল্প করে নিয়ে যাই। এই তো অল্প করে নিয়ে আসছি, এবার এই কাঠ দিয়ে মাছ রান্না করবে, সেই মাছ বিক্রি করে অনেকগুলা টাকা হবে আমার। অনেকগুলা খদ্দের দাঁড়িয়ে আছে। আরে বাপরে, আমার অনেক টাকা হয়ে গেছে। এবার এই টাকা দিয়ে আমি সর্বপ্রথম ব্রিজটা ঠিক করে নিই। ব্রিজটা তো ঠিক হয়ে গেছে, যাই এবার আমি অনেকগুলা করে কাঠ নিয়ে যাই। কাঠ জ্বালিয়ে জ্বালিয়ে আমার শেফ মাছ রান্না করবে, আর আমি এই মাছগুলা সব বিক্রি করব, আর টাকাগুলা জমিয়ে জমিয়ে আমি অনেক কিছু করব। আমার এই ঘরটা পুরো একদম ভরে ফেলবো। এবার আমি মাছ বিক্রি করার জন্য একটা লোক বানাই, আর কাঠগুলো আনার জন্য একটা লোক কিনি। এটাই হয়ে গেছে, কিন্তু এবার মাছ তো শেষ হয়ে গেছে, নদী থেকে তো আমার মাছ ধরতে হবে। বন্ধুরা, তারপর আমি কি করলাম সেটি দেখার আগে, বন্ধুরা তুমি ছেলে হও বা মেয়ে হও আমাকে কমেন্টে বলে যাও এবার তুমি কোন ক্লাসে পড়ো। আর দেখো, এই সুন্দর ছবিটি যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে যাও। তো এবার এখানে অনেকগুলা মাছ বাচ্ছে, এই মাছগুলা এবার আমি সব নিয়ে ওই গাড়িতে উঠাই। গাড়িওয়ালা আমাকে এখন অনেকগুলা টাকা দিবে, এই টাকাগুলো নিয়ে গিয়ে আমি চলন্ত সিঁড়ি বানাবো। ওই চলন্ত সিঁড়ি বেয়ে বেয়ে ওই মাছগুলো সব উঠে যাবে, এতে আমার তেমন একটা কষ্টও করা লাগবে না। আর আমার এখান থেকে মাছগুলা বিক্রি করার জন্য দুইজন লোক কিনতে হবে। মাছগুলা বিক্রি করে আমার যতগুলা টাকা হবে ওই টাকাগুলো দিয়ে আমি এখন দুইটা লোক কিনে নিব। এই তো অনেকগুলা টাকা জমে গেছে এখানে, এবার আমি এই টাকাগুলো সব নিয়ে নিই। তাড়াতাড়ি করে আমি দুইজন লোক কিনে নিই, না হলে তো এখানে অনেক ভিড় জমে যাচ্ছে, আর মাছগুলো সব পচেও যাবে আস্তে আস্তে। এই তো আমার একজন লোক কিনা হয়ে গেছে, আর একজন লোক কিনলেই আমার সব কষ্ট সফল হয়ে যাবে। তাড়াতাড়ি এখান থেকে টাকাগুলো নিয়ে যাই, নিয়ে গিয়ে আমি আর একটা লোক কিনে নিই, না হলে আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এবার এই লোক কিনা হয়ে গেলে আমি একদম ফ্রি হয়ে যাব, আমার আর কোনো কষ্টই থাকবে।